যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অপসারিত উপাচার্য ভাস্কর গুপ্তর বিরুদ্ধে আইনি পদক্ষেপের নির্দেশ। সমাবর্তনের টাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে ফেরতের নির্দেশের পর এবার আইনি পদক্ষেপ জানানো হয়েছে রাজভবনের তরফে। তবে কেন আইনি পদক্ষেপের নির্দেশ, আরো বিস্তারিত তথ্য জানবো। আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রুমা, দেখো, সাম্প্রতিককালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ঘটনা ঘটেছে, পুরো বিষয়টা নিয়ে কিন্তু রাজভবন খুবই ক্ষোভ প্রকাশ করেছে। এবং ইতিমধ্যে আমরা দুদিন ধরে দেখতে পাচ্ছি যে রাজ্যপাল কিন্তু আচার্য তিনি এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্যকে অপসারিত করেছেন এবং অবশ্যই সমাবর্তন নিয়ে প্রশ্ন তুলেছেন, যেটা তাকে বেআইনি বলেছেন। এবং যে টাকা তহবিল থেকে টাকা খরচ করা হয়েছে সেটা দিতে হবে, এমনটাও কিন্তু জানানো হয়েছে। ইতিমধ্যেই কিন্তু আমরা জানতে পেরেছি যে রাজভবন কিন্তু লিগ্যাল অ্যাকশন অর্থাৎ আইনি পদক্ষেপ নিতে চলেছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অন্যদিকে এটাও যে ব্রাত্য বসু যেদিন গিয়েছিলেন একদম বিশ্ববিদ্যালয়ে, সেদিনকে পরিস্থিতি কিভাবে উত্তপ্ত হয়ে উঠল, কেন সেই পরিস্থিতি সামাল দেওয়া গেল না, সেই নিয়েও কিন্তু আবারও প্রশ্ন তুলেছে রাজ্যপাল এবং সেই জবাবও তলব করেছেন এই অপসারিত উপাচার্য থেকে। এবং এই মুহূর্তে দেখা যে রাজভবন কি পদক্ষেপ নেয়, কারণ গোটা ঘটনায় কিন্তু রাজভবন অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছে এবং লিগ্যাল অ্যাকশন তারা রীতিমতো বলেছেন যে আইনি পদক্ষেপ তারা নিতে চলেছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আগামী দিনে কিন্তু এই বিষয়টা কিন্তু থেমে থাকার নয়। কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে উদ্ভূত পরিস্থিতি, কারণ ব্রাত্য বসু যেদিন গিয়েছিলেন একদম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তারপরে কিন্তু যেভাবে পরিস্থিতি বেসামাল হয়ে ওঠে এবং একের পর এক ঘটনার সামনে আসতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আবারও জবাব তলব করেছেন রাজ্যপাল। অর্থাৎ এখন দেখতে হবে যে এর পরবর্তীতে রাজভবন কি পদক্ষেপ নেয়। ধন্যবাদ রুমা। অর্থাৎ সমাবর্তনের টাকা ফেরতের পাশাপাশি আইনি পদক্ষেপের কথা জানানো হয়েছে রাজভবনের তরফে। অবৈধ সমাবর্তনের অনুষ্ঠান ফান্ডের হিসেবে নেই, আর সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি প্রশ্ন করছেন এখন কেন হিসেব চাইছেন, শুনুন। এখন মানে কনভোকেশন কবে করেছেন, তার হিসেব কেন চাইছেন, সে হিসেব মানে কোথায় জমা দেবেন? যিনি উপাচার্যই নেই তাকে উপাচার্য থেকে বরখাস্ত করলেন, তারপর উপাচার্য হিসেবে শোকজ করছেন। এই যে এই এটাকে আমি কি বলবো আমি জানি না। ওই যেটা ওনাকে বললাম যে গেট ওয়েল শুন, ওটাই বলতে পারি। লন্ডনের কেলক কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা রাখার সময় সেই সময় বিক্ষোভ দেখানো হয় এসএফআই এর ইউকে শাখার তরফে। একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এবার সেই ঘটনায় অর্থাৎ কেলক কাণ্ডে এবার এসএফআই কে নিশানা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলছেন যে প্রশ্ন করার একটা ধরন থাকে, ভাষার অপব্যবহার, অসভ্যতা সিপিএম এর। এমনকি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ছাত্র সংগঠনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন যে আমি তৃণমূল ছাত্র যুবদের ভূমিকায় খুশি নই। ভোটের সময় একটু আসে, সারা বছর আর কোনো কাজে দেখা যায় না। মুখ্যমন্ত্রী বলার পর আন্দোলনে নামবে তৃণমূল ছাত্র যুবরা, প্রশ্ন তুলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেলক কলেজে বক্তৃতা দিতে গিয়ে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এসএফআই তাদের পক্ষ থেকে স্বীকারও করেছে যে এই প্রশ্ন তাদের কর্মীরা করেছিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। কল্যাণদা, আপনার থেকে জানতে চাইব যে এই যে প্রশ্ন শিল্প সংক্রান্ত, প্রথমে 3টে ভাগে প্রশ্ন হয়েছে আমরা দেখেছি। একটা হিন্দুত্ব নিয়ে প্রশ্ন হয়েছে, একটা শিল্প নিয়ে প্রশ্ন হয়েছে, একটা আরজিকর নিয়ে প্রশ্ন হয়েছে। আমি আপনার থেকে প্রথমে জানতে চাইব এসএফআইয়ের এই যে কর্মসূচি, সেটাকে আপনি কিভাবে দেখছেন? প্রশ্ন করাটাতে কোনো অসুবিধা নেই, প্রশ্নটা অনেকেই করতে পারে, কিন্তু প্রশ্নটাকে সুন্দরভাবে ভালোভাবে করতে হবে। প্রশ্নটার মধ্যে দিয়ে যদি বিদ্বেষ ছড়িয়ে দেন, সেই বিদ্বেষকে কেন গ্রহণ করতে হবে? প্রশ্ন তো সবাই করে। উই আর সাবজেক্টেড টু ক্রিটিসিজম, এটা সম্বন্ধে কোনো কিছু নেই, সবাইকারই। কিন্তু একটা ক্রিটিসিজম করার তো একটা তালিকা আছে। লন্ডনের মাটিতে দ্বারা অক্সফোর্ডে তুমি ভারতবর্ষের একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে এসএফআই যে ভাষায় কথাবার্তা বলেছে, যে ব্যবহার, তাদের অঙ্গভঙ্গি, এ অসভ্যতার পরিচয়। এটা এক্সপেক্ট করা যায় না। এসএফআই এগুলো করে, সিপিএমের আজ কিছু নেই। সিপিএম এইভাবেই যথেষ্ট নোংরামি করছে। ছাত্র যুব, আমি খুব একটা হ্যাপি নয় ওদের পারফরমেন্স। আই লেট মি ভেরি অনেস্ট, আই এম নট ভেরি হ্যাপি। কেন? ইলেকশনের সময় একটু আসে থাকে, আমি সারা বছর খুব একটা দেখতে পাই না। যাই হোক, কেন, মানে কি কি ইস্যুতে দেখা উচিত? আমাদের সে তো আমার অনেকগুলোই বলেছি। আরজিকর থেকে আই এম আনহ্যাপি। আরজিকরে তো যে স্টুডেন্টদের সাসপেন্ড করেছিল, সে তো আমাদের তৃণমূলের ছেলে ছিল রে ভাই। তাদের জন্য দাঁড়ানোর কি দরকার ছিল না? বা যাদবপুরে যখন ব্রাত্যকে যখন ইয়ে করা হলো, হেনস্থা করা হলো, তৃণমূল ছাত্র পরিষদ কোথায়? কোনো মুভমেন্ট নেই।
আমরা যুব থেকে করে আসছি তো দলটা, আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমরা দিদিকে কোথাও মানে উল্টো পাল্টা বলেছে বা ইয়ে হয়েছে, আমরা কি দিদির কখন বলবে যে তুমি মুভমেন্ট কর তার উপর বসে থাকবো, না বক্সি বলবে তার উপর মুভমেন্ট বসে থাকবো? স্পন্টিনিয়াসলি আমাদের জেলায় জেলায় প্রোগ্রাম হয়েছে, কলেজে স্কুলে কলেজে সব জায়গায় প্রোগ্রাম হচ্ছে। আমি সেখানটার একটা অভাব দেখতে পাচ্ছি। আমরা যে ভাবে ট্রেন্ড, রাজনীতিতে যেভাবে ট্রেন্ড, আন্দোলনের মাধ্যমে যখনই কেউ কিছু করেছে তার উল্টো রাজনৈতিক প্রোগ্রাম, আজকে আমি সেটা দেখতে পাচ্ছি না। সৌগত রায় আপনার মতের আলাদা মত পোষণ করছেন। সৌগত তার নিজের মত আছে, সে নিজের মত বলবে, আমি আমার মত বলবো। আমি তো নর্থ 24 পরগনার এমপি নই, অতএব আমাকে তার সঙ্গে সহমত হতে হবে এমন কোনো কথা নেই। তিনি বলছেন যে ছাত্র যুব ভালোই কাজ করছে। সেটা ওনার মতে উনি করছেন, আমার মত আমার আছে, ওনার একটা মত আছে, আমার একটা মত আছে। ওনার মতটাকেই তো আমাকে এক করতে হবে না। তার সৌভাগ্যতা আবার একটু কম্পালশনও আছে, নর্থ 24 পরগনার এমপি। কম্পালশন নর্থ 24 পরগনার এমপি মানে তৃণাঙ্কুরও নর্থ। আমি আর কিছু বলবো না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তবে এই বক্তব্য হচ্ছে তার নিজস্ব বক্তব্য, এবং তিনি বলছেন যে যুব আন্দোলনের সময় তিনি বারবারই মুখ্যমন্ত্রীর দিকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন আঙুল উঠেছে তারা রাস্তায় নেমেছেন, এখন কেন ছাত্র বা যুব উইংস নামছে না সেটা নিয়ে তার প্রশ্ন রয়েছে। তবে দলের বিষয়, পুরো বিষয়টি কিন্তু দল দেখবে। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।